স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 16 বৃত্তের পরিধি সংক্রান্ত অঙ্ক। এই বৃত্তের পরিধি সংক্রান্ত অঙ্কের উপরে দুটো ভিডিও অলরেডি এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। একটি আই কার্ডে এবং অপরটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই দেখে নেবে, তাহলে এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে অঙ্কের মধ্যে ঢোকা যাক। 8 নম্বর অঙ্ক, কোষে দেখি 16। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করে। একটু এঁকে নি, একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তাকার ট্র্যাক ধরে নাও এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখান থেকে প্রতিযোগিতা শুরু হবে। কে কে করছে? পূজা করছে। আর কে করছে? জাকির করছে। কোন দিকে ঘুরবে? ধরে নাও এই বরাবর যাবে। ক্লিয়ার? এইবার পূজা যখন 4 পাক ঘুরবে, 4 পাক ব্যাপারটা ভালো করে দেখে নাও। পূজা এই গিয়ে 1 পাক, তারপরেরটা 2 পাক, আবার আসলো 3 পাক, আবার আসলো 4 পাক। এই 4 পাকে গিয়ে কিন্তু পূজা প্রতিযোগিতাকে শেষ করে দিল। তার মানে কি, 4 পাক ঘুরতে যতটা গেল সেটাই প্রতিযোগিতার মাপ। আমরা বলি না 800 মিটার রেস বা 1600 মিটার রেস, তার মানে 4 পাকে পূজা যতটা কভার করতে পারবে তত মিটারের রেস। আচ্ছা, 1 পাক যাওয়া মানে কি? 1 পাক যাওয়া মানে হচ্ছে বৃত্তের পরিধি যাওয়া। এটুকু আমাদের কাছে পরিষ্কার। তাহলে আমাদের পরিধি জানতে গেলে লাগবে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ প্রথমেই বলে দিয়েছে 28 মিটার। তাহলে ব্যাসার্ধ যদি 28 মিটার হয় তাহলে ব্যাস কত? এইটা হচ্ছে সেন্টার, অর্ধেক করতে হবে। বাকিটা একবার পড়ে নি। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। তাহলে জাকির কিন্তু অ্যাকচুয়াল 3 পাক ঘুরেছে আর পূজা ঘুরেছে কিন্তু 4 পাক, অর্থাৎ 1 পাক পিছনে থাকে। 1 পাকটাকে একটু পরে আসছি। তার মানে আমার আগে পরিধিটাকে জানতে হবে। তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাস সমান সমান 28 মিটার। ব্যাসার্ধ কত? অর্ধেক করে দেবো, 28/2। তোমরা না কখনো আগে আগে কাটাকুটি করবে না। ক্লিয়ার? কাটাকুটি করার অনেক সুযোগ থাকে, তখন করবে। তাহলে 1 পাক মানে হচ্ছে পরিধি। তাহলে পরিধি সমান সমান 2 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 28/2। এই একটু আগে বলছিলাম না 2 দিয়ে কেটে গেল, আগে কাটবে না। 7 4, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 মিটার। এইবার পূজা 4 পাকে প্রতিযোগিতাকে শেষ করে দেয়। 1 পাক মানে কতটা যাচ্ছে? 88 মিটার। 1 পাকে যায় কে? পূজা। পূজা 1 পাকে যায় 88 মিটার। তাহলে 4 পাকে যাবে কতটা? 88 গুণ 4, 4 32, 4 32, 33, 332 মিটারে 4 পাক কমপ্লিট হয়ে যায়, প্রতিযোগিতাও শেষ হয়ে যায়। অর্থাৎ এখানে যে জিজ্ঞেস করেছে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, প্রতিযোগিতাটি 332 মিটারের ছিল। তাহলে উত্তরটা হবে প্রতিযোগিতাটি 332 মিটারের ছিল। আর একটা পার্ট কোশ্চেন আছে, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। আচ্ছা, এইটার জন্য একটু মাথাটা একটু খাটালেই কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। 4 পাক যখন ঘুরেছে, জাকির তখন 1 পাক পেছনে ছিল। তার মানে 4 পাকে যখন শেষ করেছে, এখানে 4 কমপ্লিট করেছে, জাকির তখন 3 কমপ্লিট করেছে, তাই তো? তার মানে 1 পাক মানে কি? 1 পাক পিছনে ছিল। 1 পাক মানেই হচ্ছে 88 মিটার। তাহলে জাকির কতটা পেছনে ছিল? জাকির তখন 88 মিটার পেছনে ছিল। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। ক্লিয়ার? এটাই আমার দুটো আনসার চেয়েছিল, তাহলে বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক। চলো অঙ্কটা একবার পড়ে নিয়ে বুঝে নি।
আমাদের পাড়ার একটা পাতকুয়ার পরিধি 440 সেন্টিমিটার, সবুজ কালি দিয়ে যেটা আছে সেটা হচ্ছে পাতকুয়া। এর পরিধি বলে দিয়েছে কত, পরিধি 440 সেন্টিমিটার। ক্লিয়ার? কার? পাতকুয়ার। লিখে দিই একটু, পাতকুয়োর। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে 440। ভালো করে দেখো, অঙ্কটা দেখতে বড় আসলে ছোট। পাতকুয়ার চারধারে সমান চওড়া একটা পাথরের পাড় আছে। এই যে লাল কালি দিয়ে যেটা রয়েছে সেইটা হচ্ছে পাথরের পাড়। এই যে হচ্ছে পাথরের পাড়, এইটুকুনি হচ্ছে পাথরের পাড় বাধাই করে দিয়েছে। ক্লিয়ার? এই যে লাল শেড করা এটা হচ্ছে পাথরের পাড়। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616, এই যে লাল কালি দিয়ে যেটা লিখছি এই পরিধিটা হচ্ছে 616। ক্লিয়ার? আমাকে বের করতে বলেছে এই চওড়াটা, এই চওড়াটা কত। ক্লিয়ার? তাহলে যেটা আছে সেটা আরেকটু লিখে নিই। বেদ সমেত পাতকুয়ার পরিধি কত পেয়েছি? 616 সেন্টিমিটার। এই যে ছোট বৃত্তটা অর্থাৎ পাতকুয়া, তার ব্যাসার্ধ আমি চট করে এইটার সাহায্যে পেয়ে যাব। কিভাবে পাবো সেটা দেখতে থাকো। দ্বিতীয়টা হচ্ছে পাথরের বেদ সমেত যে ব্যাসার্ধটা সেটাও কিন্তু আমরা এইটার সাহায্যে পেয়ে যাব। ছবিতে দেখতে পাচ্ছ এইখান থেকে এইটুকুনি হচ্ছে পাতকুয়ার ব্যাসার্ধ, আবার এইখান থেকে এত অবধি বাইরের বৃত্ত অবধি সেটা হচ্ছে বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ। তাহলে টোটাল বাইরের বৃত্তের ব্যাসার্ধ থেকে আমি যদি ছোট বৃত্তটা তার ব্যাসার্ধ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই চওড়াটা কিন্তু পাওয়া যাবে। কি করে পাবো? এইবার কি করে পাবো সেই টেকনিকটা দেখে নাও। ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, আর বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আমাকে আসলে কি বের করতে হবে বলতো? আর মাইনাস আর। একটু আগে তাই বললাম, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলে যেটা হবে সেইটাই তো এইটা, তাই না? এইখানে দেখো একবারে করে দিচ্ছি প্রশ্নানুসারে। কি? 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর ইকুয়াল, বড় বৃত্তটা আগে লিখেছি সেটা হচ্ছে 616, লিখে দিলাম এখান থেকে, বিয়োগ ছোট বৃত্তটা পরে লিখেছি তাহলে এখান থেকে লিখে দিলাম 440। এইবার একটু ক্যালকুলেশন করি। 2 পাই কমন নিলাম, আর মাইনাস আর, এইটা বিয়োগ করো, 176 বিয়োগ করলে বেরোবে। এইবার 2 গুণ পায়ের মানটা বসিয়ে দাও, 22/7। আর এইটা কিন্তু আমার কিচ্ছু করতে হবে না, কারণ এটাই আমাকে এই যে বের করতে হবে 176। তাহলে আর মাইনাস আর ইকুয়ালস টু 176, ডান দিকেরটা আগে লিখে ফেললাম, গুণ এপাশে 2 এর নিচে 1 আছে উল্টে যাবে ওপাশে গেলে, এইটা উল্টে গেল 7/22। একবারে কাটাকুটি যায়, এইটা দিয়ে 8 বার যায়, গুণ করে দেখবে। আর 2 দিয়ে এইটাকে করলাম 4, সুতরাং এপাশে করছি দেখো আর মাইনাস আর কত বেরোচ্ছে? 4 আর 7 থেকে 28। তাহলে উত্তরটা লিখে দেবে পাথরের পাড় 28 সেন্টিমিটার চওড়া। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার আর মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। তোমরা দেখবে যে কোনো বাজারে ওই যে আটা তৈরি করা যে মেশিনগুলো দেখবে পেছনে একটা ছোট্ট একটা চাকা ভীষণ স্পিডে ঘোরে, আর সামনে যেখানে গম ঢালে সেই চাকাটা দেখবে বড় হয়। তার মানে মোটরের চাকাটার ব্যাস বলে দিয়েছে কত? বলে দিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা লিখে দিই 14 সেন্টিমিটার, এই হচ্ছে 14, এটা মোটরের চাকা। ঠিক আছে? আর মেশিনের চাকার ব্যাস বলে দিয়েছে কত? 94.5। তাহলে এটারও ব্যাস বলে দিয়েছে। ব্যাস বলে দিয়েছে মানেই আমাদের কাছে ব্যাসার্ধ পেয়ে যাব,
আরো অনেক কিছু পেয়ে যাব। এইটা হচ্ছে মেশিনের চাকা, তাহলে এটা হচ্ছে মেশিন। নিয়ামত চাচা করেছে কি, এইটাকে দেখবে ওই আটার যে যন্ত্রটা, পেশাই করার যে যন্ত্রটা, যন্ত্রের সাথে একটা মোটা একটা বেল্ট লাগানো থাকে। তাহলে সেই বেল্ট না লাগালে কিন্তু মোটর ঘুরছে মানেই হচ্ছে মেশিনও ঘুরছে। এই মোটরটা হচ্ছে কাজটা হচ্ছে মেশিনকে ঘোরানো, তাহলে ঘোরানোর জন্য বেল্ট আটকে দিয়েছে। এইবার করছে কি, মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরছে, 27 বার পার সেকেন্ড। লিখে নেবে সবসময়, দেখো অঙ্কটা জলের মতো পানির মতো ইজি হয়ে যাবে। 27 বার সেকেন্ডে ঘুরছে, তাহলে তবে মেশিনের চাকা কতটা ঘুরবে। একটু আগে পরিধিগুলো লাগবেই, আমার পরিধিটা বের করে নি, বাকিটা কি করে বুঝতে হবে দেখতে থাকো। মোটরের চাকার ব্যাস, তাই তো, তাহলে মোটরের চাকার ব্যাস কত, 14 সেমি। সুতরাং মোটরের চাকার ব্যাসার্ধ 14/2 সেন্টিমিটার। কাটবে না, একবারে বের করে রাখছি। সুতরাং পরিধি সমান সমান 2πr ইন্টু 14/2, একটু ছোট করে রাখবে 2, তার মানে 22 গুণ 2 রেখে দাও। তুমি ইচ্ছা করলে 44 করতে পারো, করবে না, খাটবে কেন, এগুলো থাকবে না। কিভাবে এবার মেশিনের চাকা, তাহলে মেশিনের চাকার ব্যাস 94.5 সেন্টিমিটার, মেশিনের চাকার ব্যাসার্ধ 94.5/2 সেন্টিমিটার, মেশিনের চাকার পরিধি 2π ইন্টু r 94.5/2, 2 কেটে গেল, 7 দিয়ে একটু কাটাকুটি যাবেই, দেখবে 7 × 7 2 থাকে, 3 × 7 21, পয়েন্ট 5 × 7 35, তার মানে 22 গুণ 13.5 সেন্টিমিটার। দুটো পরিধি কিন্তু বের করে রাখলাম। এইবার অঙ্কের আসল টুইস্টের মধ্যে আসি। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মোটরের চাকা এই যে পরিধিটা একবার ঘুরলে যাবে এই পরিধি, তাহলে 27 বার ঘুরলে কত যাবে, ইন্টু 27, সেইটা কতক্ষণে ঘুরছে, 1 সেকেন্ড। মোটরের চাকা 1 সেকেন্ডে ঘোরে কত বার, 27 বার। একবার মানে কত, এইটা 22 × 2, তাহলে 22 × 2 তো লিখবই, তার সাথে আরো 27 সেন্টিমিটার। ক্লিয়ার। 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে এইটাকে ঘন্টায় নিয়ে যায়, 3600 সেকেন্ডে যায় 22 গুণ 2 গুণ 27 গুণ 3600 সেন্টিমিটার। এই পথটা মেশিনের চাকাও অতিক্রম করবে। এইবার মেশিনের চাকা যখন একবার ঘুরবে, সে কতটা রাস্তা যাবে, এই রাস্তাটা যাবে, তাই তো, তাহলে সেইটা লিখে ফেলে দেখো, 22 গুণ 13.5 সেন্টিমিটার যায় একবার ঘুরলে। ক্লিয়ার। 1 সেন্টিমিটার যায় 1/22 গুণ 13.5 বার ঘুরলে। কতটা রাস্তা যেতে হবে, এই রাস্তাটা, তার মানে 22 গুণ 2 গুণ 27 গুণ 3600 সেন্টিমিটার যায় 1 গুণ 22 গুণ 2 গুণ 27 গুণ 3600, নিচে এই 22 গুণ 13.5। এবার সুন্দর করে একটু কাটাকুটি করি, 22 কেটে গেল, পয়েন্ট আছে এখানটা, এই পয়েন্টের জন্য এখানে একটা শূন্য বাড়িয়ে দাও, থাকে নিচে 135। দেখো কি দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে, 3 × 9 27, 3 × 4 12, 3 × 5 15, 9 দিয়ে 5 × 9 45, 5 দিয়ে উপরেরটাকে 5 × 7 35, থাকে 1 2, 5 2 গুণে 10, তারপরে দুটো শূন্য। এই 7200 সাথে কি পড়ে আছে, 2 গুণ হবে, তাহলে আনসার বেরোবে হচ্ছে
2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14,400 বার। এইটাই হবে আনসার। তাহলে মেশিনের চাকা প্রতি ঘন্টায় 14,400 বার ঘুরবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। তোমরা ছোটবেলা থেকেই শিখে এসছো, নতুন করে বলার কিছু নেই। এই ধরো ঘড়ির নিশ্চয়ই বৃত্তাকার ধরে নিতে হবে। ঘড়ি অনেক রকমই হতে পারে। একটা কনফিউশন ছাত্রছাত্রীদের মধ্যে হয়, স্যার যদি চৌকো ঘড়ি হয়, স্যার যদি একটু ডিমের মতো ঘড়ি হয়। আরে বাবা, যাই ঘড়ি হোক, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে তারা অবস্থান করছে, সেইটাই যখন ঘুরছে, যাই শেপ হোক না কেন ঘড়ির, সেটা বৃত্তাকার পথেই কিন্তু কাঁটাগুলো ঘুরছে, কাজে কোনো অসুবিধা নেই। তাহলে ঘন্টার কাঁটা ছোট হয়, এই হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই হচ্ছে মিনিটের কাঁটা। ক্লিয়ার? এদের দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো তো ঘন্টার কাঁটা কোন পথটা ঘুরছে, এই পথটা ঘুরছে কিনা পরিধি বরাবর, তাই তো? আর মিনিটের কাঁটা যদি এত হয়, এইটাও এই বরাবর ঘুরছে। এইবার বলেছে যে একদিনের প্রতিটি কাঁটা কত দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব? কি দূরত্ব? লম্বাটে দূরত্ব না, দূরত্ব মানে হচ্ছে এই পরিধিটা। একদিনে কিন্তু মাথায় রাখতে হবে। ছবি দেখে বোঝা যাচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এরা কিন্তু দুটো বৃত্তের আলাদা আলাদা করে ব্যাসার্ধ চিহ্নিত করছে। তার মানে এই যে দৈর্ঘ্য যে দিয়ে দিয়েছে 8.4, এটা ঘন্টার কাঁটার ব্যাসার্ধ, আর 14 সেন্টিমিটার এটা মিনিটের কাঁটার ব্যাসার্ধ। তাহলে ঘন্টার কাঁটার ব্যাসার্ধ সমান সমান কত? 8.4। সুতরাং ঘন্টার কাঁটার পরিধি লাগবেই, বের করে রাখো, 2 পাই ইন্টু 8.4 সেন্টিমিটার। কিচ্ছু কাটবে না। এইবার মিনিটের কাঁটাটা নিয়ে ভাবনা চিন্তা হোক। মিনিটের কাঁটার ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার। এইগুলোতে সব সেন্টিমিটার লিখবে কিন্তু, নাহলে কেটে দেবে। সেন্টিমিটার, ঠিক আছে? মিনিটের কাঁটার পরিধি 2 পাই 22/7 আর 14 সেমি। এইবার আসল বিষয়বস্তুতে আসি। আমি যেভাবে ছবিতে এঁকেছি, ধরে নাও এটা 1টা বাজে, মোটামুটি ঘড়িতে তাই থাকে এই অবস্থানে। এই ঘন্টার কাঁটাটা ঘুরতে 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 আবার এই জায়গাটায় কখন আসবে? রাত 1টা, তাই তো? দুপুর 1টা হলে পুরো এক পাক ঘুরে আসবে রাত 1টা। দুপুর 1টা থেকে রাত 1টা মানে হচ্ছে 12 ঘন্টা। এবার ঘন্টার কাঁটার পজিশন তুমি যদি অন্য জায়গাতেও রাখো, বিষয়টা তো একই দাঁড়াবে। তাহলে 12 ঘন্টায় এক পাক ঘুরে আসছে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কি ঘুরে আসছে? এক পাক মানে কতটা? 12 ঘন্টায় ঘোরে, তার পরিধি কত বের করেছি? 2 গুণ 22/7 গুণ 8.4 সেন্টিমিটার। আমাকে কিসে বের করতে বলেছে? একদিনে। এই যে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একে আগে বের করে নি। 2 গুণ 22/7 গুণ 8.4 বাই 12, 24 ঘন্টায় ঘোরে। 2 গুণ 22/7 গুণ 8.4 গুণ 24, নিচে আছে 12। এই 12 দিয়ে এটাকে কাটো, 2 হলো। আর এই 7 দিয়ে 7কে 7, 7 দুগুণে 14, থাকলো কত? থাকলো হচ্ছে 22 দুগুণে 44, 44 দুগুণে 88 গুণ 1.2, 105.6 সেন্টিমিটার। মিনিটের কাঁটাটা ধরে নাও এইখানটায় আছে, ও ঘুরছে, ঘুরতে 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 কতক্ষণে এইখানে আসবে? কতক্ষণে? 60 মিনিটে। আর 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টায় ঘুরে আসছে, তাই তো? তাহলে 1 মিনিটের কাঁটা
মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘোরে বা যায় কত? এইটা 2 গুণ 22/7 গুণ 14। ক্লিয়ার? আমাকে একদিনে বের করতে বলেছে, তার মানে 24 ঘন্টায় যায় 2 গুণ 22/7 গুণ 14 গুণ 24, 7 দিয়ে 2, তাহলে কত হলো? আবার 88 গুণ 24, 2112 সেন্টিমিটার। তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল, একটা 105.6 সেন্টিমিটার আর একটা 2112, অর্থাৎ 2112 সেন্টিমিটার। আজকে এখানে থামতে হচ্ছে, আবার নেক্সট দিন দেখা হবে। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আবার দেখা হবে, আজকের জন্য টাটা, বাই।